ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গ্রাফিক্স রিভারে কোনো ফাইল আপলোড দিবেন, সেই প্রক্রিয়াটি। তো চলুন শুরু করি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন, আমি আমার কম্পিউটারের ডেস্কটপে এখানে একটি ফাইল তৈরি করে রেখেছি। অর্থাৎ আমি এখানে একটি ইনভয়েস তৈরি করে সেটা এখানে ফাইল রেডি করে রেখেছি। এখন আমরা সেটা আপলোড করব। তো সাধারণত গ্রাফিক্স রিভারে আপলোড করার ক্ষেত্রে আপনি যে ডিজাইনটি তৈরি করবেন সেটা চারটা অংশে ভাগ করতে হবে। একটি হলো ইমেজ প্রিভিউ, একটি হলো মেইন ফাইল, তারপরে প্রিভিউ ইমেজ সেট এবং একটি থাম্বনেইল। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও এই যে চারটা ফাইল রয়েছে সেটা কিভাবে রেডি করতে হয়, হয়তো সামনে কোনো এক ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গ্রাফিক্স রিভারের জন্য কোনো ফাইল আপনি রেডি করবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ফাইল রেডি করার পর, অর্থাৎ এইভাবে রেডি করার পর প্রিয় শিক্ষার্থী আপনি আপলোড করবেন সেই প্রক্রিয়াটি। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে আমি আমার এখানে লক্ষ্য করুন, আমি একটি ডেমো আইডি ব্যবহার করছি আপনাদের বোঝানোর জন্য। তো লক্ষ্য করুন, এখানে গ্রাফিক্স রিভারে যখন আপনি লগ ইন করবেন তখন লগ ইন করতে তো আপনারা জানেনই। তো লগ ইন করার পর আপনি এখানে আপনার যে ইউজার নামটি রয়েছে, এখানে আপনি মাউস পয়েন্টার নিলে এরকম একটি মেনু আসবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করুন। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, ড্যাশবোর্ড আমি এখানে ক্লিক করলাম পুনরায়। লক্ষ্য করুন এখানে রিলোড হচ্ছে এবং ড্যাশবোর্ড এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আমরা আপলোড করব, সেক্ষেত্রে লক্ষ্য করুন এখানে আপলোড অ্যান আইটেম, সেক্ষেত্রে সিলেক্ট ক্যাটাগরি। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেহেতু আমি একটি ইনভয়েস এখানে আপলোড করব, ইনভয়েস যেহেতু এটি একটি আপনার প্রিন্ট আইটেম ডিজাইন, সেক্ষেত্রে এখান থেকে প্রিন্ট টেমপ্লেট সিলেক্ট করুন। এবার প্রিয় শিক্ষার্থী এখানে নেক্সটে ক্লিক করুন। তো নেক্সটে ক্লিক করার পর পরবর্তী উইন্ডো আসবে। সেক্ষেত্রে এখানে নেম, তো আমি এখানে টাইপ করে দিচ্ছি মডার্ন ইনভয়েস টেমপ্লেট ডিজাইন। মনে করি আপনি এখানে মডার্ন ইনভয়েস টেমপ্লেট এরকমভাবে আপনি টাইপ করবেন। এখন HTML, সাধারণত এখানে আপনি HTML কোড দিতে হবে। তো আমি পূর্বে থেকে এখানে রেডি করে রেখেছি HTML কোড। তো আমি এটি সম্পূর্ণটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করলাম এবং কপি করে নিলাম। তো এবার আমি এই বক্সে HTML কোডটি পেস্ট করে দিব। প্রিয় শিক্ষার্থী, এবার একটু নিচের দিকে আসুন। তারপর এখান থেকে চুজ ফাইল এখানে ক্লিক করুন। চুজ ফাইলে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী এখানে একটি উইন্ডো আসবে। সেক্ষেত্রে মনে করি আপনি যে ফাইলটি তৈরি করেছেন সেটি আপনার কম্পিউটারে ডেস্কটপে রেখেছেন। সেক্ষেত্রে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম পুনরায়। তো আমি এখানে লক্ষ্য করুন এখানে 2 নামে একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন। আমি এখানে এটিতে ক্লিক করলাম এবং আমার এখানে ইমেজ প্রিভিউ, মেইন ফাইল, প্রিভিউ ইমেজ সেট এবং থাম্বনেইল সবকিছু রেডি করা আছে। তো প্রিয় শিক্ষার্থী আমি এখানে একটু যদি আপনাদের বলি, এটি ইমেজ প্রিভিউ, এটি তারপর এখানে মেইন ফাইল। ইমেজ প্রিভিউতে সাধারণত মকআপ দিয়ে আপনি সেট করবেন সুন্দরভাবে। তারপরে মেইন ফাইলে আপনার মেইন ডিজাইনটি থাকবে, একটি হলো AI ফাইল, আরেকটি হলো EPS ফাইল। তারপরে প্রিভিউ ইমেজ সেট, প্রিভিউ ইমেজ সেটে আপনি যে মকআপ তৈরি করবেন সেই মকআপের ছবিগুলো এখানে দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে থাম্বনেইল দিবেন। তো যাই হোক, আমি চারটা একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার ওপেনে ক্লিক করলাম। তো লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু আপনার এখানে ফাইলগুলো আপলোড হচ্ছে। তো এবার আপলোড সম্পূর্ণ হওয়ার পরে লক্ষ্য করুন এখানে সঠিক চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে আপলোড সঠিকভাবে হয়েছে। এবার আপনি এখানে ইমেজ প্রিভিউ এখানে ক্লিক করে, এখানে যেহেতু ইমেজ প্রিভিউ লেখা আছে তাই আপনি এখান থেকে ইমেজ প্রিভিউ সিলেক্ট করে দিবেন প্রিয় শিক্ষার্থী। তারপর এখানে থাম্বনেইল, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন এবং থাম্বনেইল এখানে এটি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার মেইন ফাইল, তো এখান থেকে মেইন ফাইলটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে প্রিভিউ ইমেজ সেট এখানে ক্লিক করে প্রিভিউ ইমেজ সেট সিলেক্ট করে দিবেন। তো প্রিয় শিক্ষার্থী এবার ক্যাটাগরি আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যেহেতু প্রিন্ট টেমপ্লেট আমি যেহেতু এখানে প্রিন্ট টেমপ্লেট এখানে আপলোড করতেছি, তাই এখান থেকে আপনি ফ্লায়ার আমি এটি সিলেক্ট করে দিব। তারপর এখানে লেয়ার, প্রিয় শিক্ষার্থী আমি যেহেতু লেয়ার কোনো অর্গানাইজ করে নাই সেক্ষেত্রে এখানে থাকবে। আর এখানে গ্রাফিক্স ফাইল,
ইনক্লুডেড, অর্থাৎ আমি যে মেইন ফাইলের কথা বলছিলাম সেই মেইন ফাইলে আমি দুইটা ফাইল দিয়েছি, একটি হলো এআই ফাইল, একটি হলো ইপিএস ফাইল। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আপনি এখান থেকে ভেক্টর ইপিএস এটি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে এআই ফাইলটি এটি এআই ইলাস্ট্রেটর এটি সিলেক্ট করে দিবেন, তারপর কন্ট্রোল কি ছেড়ে দিবেন। তো যাই হোক, এবার মিনিমাম অ্যাডব সিএস ভার্সন আপনি এখানে সিএস ভার্সনটি এটি থাকবে। আপনি যদি সিএস 6 দিয়ে করেন, সেভ করেন ফাইলটি ইপিএস এবং এআই, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিএস 6 সিলেক্ট করে দিবেন। যাই হোক, আমি যেহেতু এখানে সিএস দিয়ে করেছি তাই সিএসই থাক। তারপরে প্রিন্ট ডাইমেনশন, তো আমি এখান থেকে এটি একটু কপি করে নিলাম, কপি করে এখানে আপনার এখানে পেস্ট করলাম। তো যেহেতু আমরা এটি A4 পেপারে কাজটি করেছি তাই এখানে 8 পয়েন্ট, তো প্রিয় শিক্ষার্থী এখানে A4 এর যে মাপটা সেটা আপনি এখানে একটু দিয়ে দিবেন। তো আমি এখানে দিচ্ছি 8.27, 11.69, 11.69 হবে। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এটি খুব খেয়াল করে দিবেন। তারপর এখানে যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে ট্যাগ, তো ট্যাগের ক্ষেত্রে আমি একটু যদি আমি গুগলে গিয়ে আমি এখানে একটু আপনাদের দেখাই, এখানে আপনি গ্রাফিক্স রিভার, আমি এখানে গ্রাফিক্স রিভার যদি টাইপ করি, শুধু গ্রাফিক্স রিভার, তারপর এখানে গ্রাফিক্স রিভার লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী এখানে আপনি সার্চ বক্সে ইনভয়েস টাইপ করে দিবেন, ইনভয়েস টেমপ্লেট আমি এখানে টাইপ করে দিয়েছি। তো লক্ষ্য করুন এখানে অনেকগুলো ইনভয়েস আপনার দেখাবে, যারা অন্যান্য ডিজাইনাররা তাদের ডিজাইন এখান থেকে করেছে। সেক্ষেত্রে আমি আপনাদের একটু নমুনা দেখাচ্ছি, আপনারা কপি করবেন না, এটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ, কারণ আমি যদি কপি করেন তাহলে সমস্যা হয়ে যাবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি শুধু নমুনাটা দেখাচ্ছি। সেই আপনি যে কাজটি করবেন, এখানে মডার্ন ইনভয়েস টেমপ্লেট ডিজাইন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে একটি ডিজাইন দেখা যাচ্ছে, মডার্ন ইনভয়েস টেমপ্লেট। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পরে এখানে লক্ষ্য করুন এখানে অনেকগুলো ট্যাগ দেখা যাচ্ছে। আপনি এগুলো সম্পূর্ণ এখানে কপি করে আপনি, আমি দেখাচ্ছি আপনাদের এখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আপনি কপি করুন। তো কপি করার পর এখানে একটি জিনিস আমি আপনাদের কপি করি প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, মনে করি এখান থেকে কয়েকটা নিলেন, অতটুকু পর্যন্ত নিলেন, নেওয়ার পর আপনি এটি কি করলেন, কপি করলেন। তো কপি করে এখান থেকে আপলোডে ক্লিক করে এই বক্সে আপনি কি করলেন, পেস্ট করে দিলেন। এবার আমি এখানে যাচ্ছি, একটু বেঁকে যাই, বেঁকে যাওয়ার পর আরেকটি টেমপ্লেটে যাই। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী এখান থেকে আরও কয়েকটা আমি এখান থেকে সংগ্রহ করি। তো এখান থেকে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিছু ট্যাগ দেখা যাচ্ছে, তো আমি এখান থেকে আরও কয়েকটা নিলাম। আমি আপনাদের শুধু নিয়মটা দেখাচ্ছি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে আপনি কপি করবেন, কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। এখানে একটা স্পেস দিয়ে একটু কমা দিবেন প্রিয় শিক্ষার্থী, এখানে একটু কমা দিবেন, কমা দেওয়ার পর এখানে পেস্ট করে দিবেন প্রিয় শিক্ষার্থী। তারপরে যে এভাবে 30টা দিবেন প্রিয় শিক্ষার্থী, 30টার কমে হবে না, কমপক্ষে 30টা দিতে হবে। তো আমি এটা পোর্টফোলিও, এখানে আমি এটা ডিলিট করে দিচ্ছি। যাই হোক, এভাবে দিবেন। এছাড়া আপনিও এখানে টাইপ করে দিতে পারেন, যেমন ইনভয়েস টেমপ্লেট, ইনভয়েস টেমপ্লেট, এইভাবে আপনারা টাইপ করে দিবেন। একটু স্পেস এখানে দিলাম, তো এখানে কমা দিবেন, ইনভয়েস টেমপ্লেট। তারপর আরও যদি দিতে চান, এখানে আমি যদি দিই মডার্ন ইনভয়েস, এভাবে আপনারা দিবেন। তারপর যে কাজটি করবেন, এখানে আপনার এই জায়গায় আসে আপনারা, আমি এখানে দিলাম, আপনার এখানে লেখা আপনার দেখাচ্ছে যে কতটুকু পর্যন্ত আপনারা এখানে করতে পারবেন। তো আমি এখানে দিচ্ছি 5 দিচ্ছি, সেক্ষেত্রে $5 দিচ্ছি। তো এক্ষেত্রে আমি এখানে 150 দিচ্ছি। এটা হলো আপনার রেগুলার প্রাইস, আর এটি হলো রেগুলার প্রাইস, আর এটি হলো এক্সটেন্ডেড লাইসেন্স। অর্থাৎ আপনার এই যে ইনভয়েসটা যদি একেবারে কেউ কিনে নিতে চায় তাহলে আপনি কত মূল্য রাখবেন সেটা। আমি এখানে 150 দিচ্ছি, সেখানে তারা লক্ষ্য করুন 200। তো প্রিয় শিক্ষার্থী এখানে একটি কথা বলা প্রয়োজন, যদিও এখানে $5, এখানে $6, $1 বায়ার কেটে নিবে, বায়ার ফি হিসেবে কেটে নিবে। তারপর এখানে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে দিবেন। আপনি এখানে $6 দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি এখানে 5 দেখাচ্ছি। আর এখানে রেগুলার লাইসেন্স, আমি আবারও বলছি রেগুলার লাইসেন্স, সেটা আপনার যতবারই ডাউনলোড করুক না কেন সেটা আপনার এই মূল্যে তারা নিতে পারবে। তারপরে এক্সটেন্ডেড লাইসেন্স যেটা, সেটা হলো আপনার একেবারে যদি উনি কিনে নেয় তাহলে এই প্রাইসটা সেক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এখানে কমেন্ট আমি এখানে লিখে দিচ্ছি,
থ্যাঙ্কস ফর ইউর রিভিউ। থ্যাঙ্কস ফর ইউর রিভিউ, থ্যাঙ্কস ফর ইউর রিভিউ, এই রিভিউ এভাবে দিয়ে তারপর এখানে ঠিক চিহ্ন দিবেন। তারপর এখানে কাজ শেষ, আপনারা একটু যাচাই করে নেবেন ভালোভাবে যে সবগুলো ঠিক আপনার আছে কিনা, এভাবে ভালোভাবে দেখে নেবেন এক নজর। তো প্রিয় শিক্ষার্থী, তারপর যে কাজটি করবেন, এখানে আপনার এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর প্রসেসিং প্রক্রিয়া দেখাবে, এবং প্রসেসিং প্রক্রিয়া যখন এখানে দেখাবে সেক্ষেত্রে আপনারা সামান্য একটু অপেক্ষা করবেন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে আপনার কংগ্রাচুলেশন দেখাচ্ছে, তার মানে এটি সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, যারা কিভাবে গ্রাফিক্স লেভেলের ডিজাইন আপলোড করতে হয় তারা আপনারা এই ভিডিও থেকে দেখেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।